এই তিনটে স্টোরি আজকে আমরা রিভাইজ দেবো। প্রথমটাতে আসবে তোমার 4 মার্কস, তারপরে আসবে 3 মার্কস, তারপরে এটা আসবে 3 মার্কস। এই তোমার মার্কস ডিভিশনটা আছে। ম্যাকবেথ আর ওথেলো এই হচ্ছে ট্র্যাজেডি, মানে বিয়োগান নাটক, দুঃখের নাটক। এই অ্যাজ ইউ লাইক ইট তোমার 11-এ দুখানা সেমিস্টার হবে। এই দুটো সেমিস্টারে প্রথমটা হবে সব এমসিকিউ কমেডি, সেকেন্ডটা হবে বর্ণনামূলক, বিশ্লেষণমূলক, এরকম কিছু কোশ্চেন দেওয়া থাকবে। ওইখানেতে বেশি নাম্বার ক্যারি করা খুব শক্ত ব্যাপার। প্রথম সেমিস্টারেতে তুমি যত বেশি পারো নাম্বার ক্যারি করে নাও। টেক্সট বইটা ভালো করে পড়লেই পাওয়া যাবে। যে আমাদের ক্লাস 11-এ দুটো সেমিস্টার হবে। ফার্স্ট সেমিস্টারে সব এমসিকিউ থাকবে, সেকেন্ডে সব লেখা। তাই নাম্বার যা ক্যারি করার প্রথমে দিয়ে ক্যারি করা বেটার, সেকেন্ডে নাম্বার ক্যারি করা একটু শক্ত হবে, টাফ। তোমাদের ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার এই দুটোর নাম্বার পাবে তোমার, সেইটা 11-12 নাম্বার হবে। ম্যাকবেথ, তাই তো? ম্যাকবেথের আগে এই ম্যাকবেথের ক্যারেক্টার, ফার্স্ট ক্যারেক্টার কে আছে? ম্যাকবেথ নিজে, তাই তো? আচ্ছা, ম্যাকবেথের পরিচয় কী, কে বলতে পারে ম্যাকবেথের কী পরিচয় আছে? ম্যাকবেথের পরিচয় কী? ও প্রথম জীবনে একটা কি থাকবে, সোলজার, সেনা থাকবে। নেক্সট তারপর ওর দুর্ধর্ষ পারফরমেন্সের জন্য ও সেনাপতি পদে উন্নত হবে। কেমন আসবে ব্যাঙ্কো। এই চরিত্র সম্বন্ধে খুব একটা বেশি বলা নেই। এই চরিত্রটা এই একটা জেনারেল, কেমন, বাট এ খুব অনেস্ট, সৎ। এ হচ্ছে ম্যাকবেথের বন্ধু, কিন্তু বন্ধুর পিঠে ছুঁয়ে বসায়, হ্যাঁ তাই করেছে, ম্যাকবেথ পূর্ণ করে দিয়েছে। নেক্সট তোমার ইম্পর্টেন্ট চরিত্র হচ্ছে ডানকান। এটা আবার কি? কিং অফ স্কটল্যান্ড, ওল্ড কিং অফ স্কটল্যান্ড, স্কটল্যান্ডের বৃদ্ধ রাজা। তারপর 4 নম্বর তোমার থাকবে লেডি ম্যাকবেথ। হ্যাঁ, এই চরিত্রটাকে কেউ কেউ বলে ফোর্থ উইচ। আমাদের 3খানা ডাইনি ছিল, 3 ডাইনির মধ্যে বলছে আরেকটা ডাইনি কে আছে, ফোর্থ উইচ কেউ অ্যাড্রেস করে, কিন্তু অ্যাকচুয়ালি ফোর্থ উইচ নয়, 4 নম্বর ডাইনি এ নয়, বুঝলে? অনেকে বলে এটা ফোর্থ উইচ, বাট তুমি দেখো লেডি ম্যাকবেথ প্রথম জীবনেতে খুব 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 নিষ্ঠুর থাকবে। এই একমাত্র ম্যাকবেথকে বাধ্য করবে ডানকানকে হত্যা করার জন্য। ম্যাকবেথ কিন্তু চাইবেন ডানকানকে হত্যা করতে। তখন যখন ম্যাকবেথ চাইবে না, তখন ম্যাকবেথকে ইমোশনাল ব্ল্যাকমেল করবে যে তুমি কী করে পুরুষ হও, তুমি কী করে এত বড় সেনা হও, তুমি জানো আমি কী করতে পারি? একটা যখন শিশুকে আমি দুধ দিই, সেই শিশুটাকে আমার ব্রেস্ট থেকে আমি ছিনিয়ে নিয়ে তার মাথাটা মেরে ফেলে দিতে পারি, আমি এত বড় হিংস্র কাজ করতে পারি। আরে তুমি কীরকম ভ্যালিয়েন্ট সোলজার, তোমার পাপ তোমাকে কেউ তো বলতে পারবে না যে তুমি খুনি। হাতের রক্ত তুমি কয়েক ফোঁটা জল দেবে, ধেয়ে উঠে যাবে, পাপ মুছে গেল। কিসের তোমার তো ভয়, তুমি এত ভীত কেন? এইভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করে ম্যাকবেথকে বাধ্য করে লেডি ম্যাকবেথ ডানকানকে হত্যা করতে। কিন্তু ম্যাকবেথ যাই রাজা হয়ে গেল, ওর ইউটার্ন প্রচুর পরিবর্তন হলো। তখন লেডি ম্যাকবেথ কন্ট্রোল আর নেই। তখন ওই ম্যাকবেথ তার একটা ভুল ঢাকা দিতে একের পর এক ভুল করে গেছে, একের পর এক মানুষকে খুন করে গেছে। সেই খুনগুলো কিন্তু লেডি ম্যাকবেথ করতে বলেনি। লেডি ম্যাকবেথের মনে একটা শোকের জায়গা এসে গেছে, শোকাহত হয়ে গেছে। উনি যখন ঘুমাতে হাঁটছে এবং সমস্ত গোপন কথাটা প্রায় প্রকাশ করে ফেলছে, গোপন যেগুলো। তাহলে যদি তিনি ডাইনি হতেন, তাহলে এই সিম্প্যাথিগুলো, এই দুঃখগুলো আসতো না। তা সুতরাং লেডি ম্যাকবেথকে ডাইনি বলে সম্বোধন করা হলো, ডাইনি অ্যাকচুয়ালি নয়। ক্লিয়ার? তারপরে আমাদের ডানকানের দুটো ছেলের নাম পাবো। তারপর আরেকটা মেইন চরিত্র পাবো আমরা, খুব ভালো চরিত্র। নাম বলতে পারবে? বলে না, বলো। আরে ম্যাকবেথকে যে হত্যা করলো, ম্যাকডাফ। সবার সিডার বিক্রি, হ্যাঁ এর সিডারটা বিক্রি হয়নি। ক্লিয়ার? এই নচিকেতা নয়। মন্ত্রীরা সব আস্ত হারাম যাতে নিজেই গান করলো, আমার নিজেই গাধা হয়ে গেল। তাহলে আমাদের ম্যাকবেথের ক্যারেক্টারটা দেখলাম, তাই তো? এরপর ম্যাকবেথ থেকে আমাদের কি এমসিকিউ আসতে পারে। ম্যাকবেথ এমসিকিউ স্পেশাল, তাই তো?
তোমরা প্রথমেই আসতে পারে, এদিকে দেখাও। প্রথমে ম্যাকবেথ থেকে আমি এমসিকিউ দিচ্ছি। আজ ওপেনিং সিনে কজন ডাইনি ছিল? 3 উইচেস। ওকে, 3 উইচেস, 3টে ডাইনি ছিল, তাই তো? আবার কোশ্চেন তোমার আসতে পারে, এই 3টে ডাইনি কখন কার সঙ্গে সাক্ষাৎ করেছিল? স্টর্ম, মানে বজ্র বিদ্যুৎ সহ ঝড়, এমন সময় সাক্ষাৎ করেছিল ব্যাংকো আর ম্যাকবেথের সাথে। সাক্ষাৎ করার পর 3টে ডাইনি ম্যাকবেথের উদ্দেশ্যে 3খানা ভবিষ্যৎবাণী করে। সে ভবিষ্যৎ তোমাকে অবশ্যই জানতে হবে। এই ভবিষ্যৎবাণীগুলি হচ্ছে আমাদের ড্রামাটা যে রচিত হয়েছে তার পটভূমি তৈরি করে দিল। আজকে যদি ডাইনির সঙ্গে ম্যাকবেথের সাক্ষাৎ না হতো, হয়তো ম্যাকবেথ নাটক রচিত হতো না। সেই 3টে ভবিষ্যৎবাণী কী কী? ফার্স্ট হচ্ছে কি, থেন টিচ ইন এ থেন অফ গ্লেমিশ। গ্লেমিশের শাসনকর্তা, এগুলো ছাড়া জায়গার নাম। তারপর 2 নম্বর হচ্ছে থেন অফ কার্ডার। তাহলে থেন অফ কার্ডার, তাহলে প্রথম জন কি করলো? থেন অফ গ্লেমিশ, দ্বিজন থেন অফ কার্ডার। এবার 3 নম্বরটা বলো। দি কিং অফ স্কটল্যান্ড হেয়ার আফটার, এরপরে স্কটল্যান্ডের রাজা হবে। ওরা ব্যাংককে একটা কথা বলেছিল, সেটা কি বলেছিল? তুমি রাজা হবে না ঠিক কথায়, কিন্তু তোমার বংশধরেরা রাজা হবে। আমাদের এইখানটাতে ওপেনিং সিনটা ক্লিয়ার হয়ে গেছে, তাই না? বলছে ফেয়ার ইজ ফাউল, ফাউল ইজ ফেয়ার। ক্লিয়ার? তারপর তাহলে প্রথমেই তোমার হচ্ছে 3টে লাইনের কথা পেলাম আমরা। ক্লিয়ার? তারপরে পেয়েছি 3খানা ডাইনি কার সঙ্গে সাক্ষাৎ করেছে বলো? কে কে ছিল সাক্ষাৎ? কে কে ছিল বলো? হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ, ম্যাকবেথ আর বলো ব্যাংকো এর সাথে সাক্ষাৎ করেছে। কখন সাক্ষাৎ করেছে? যখন ম্যাকবেথ আর ব্যাংকো যুদ্ধে জয়লাভ করে বাড়ি ফিরছিল এক ঝড় বৃষ্টির সময় একটা জলাভূমি জায়গার উপর দিয়ে, তখন একান্তে সাক্ষাৎ করেছে। ক্লিয়ার হয়ে গেল? তারপর সাক্ষাৎ করে যে 3খানা প্রেডিকশন করেছে, 3টে ভবিষ্যৎবাণী কী কী তোমাকে জানতে হবে। কী কী? এই 3টে, তাই তো? থেন অফ গ্লেমিশ। তখন যখন এইটা বলে না ম্যাকবেথ, এটা তো আমি তো আছি এটা, তখন একটুখানি এলো হলো, বেশ অবাক হয়নি। যখনই বলে থেন অফ কার্ডার, ওটা কী করে হয়? থেন অফ কার্ডার তো একজন আছে, নারী কিন্তু কোনো এক্সপ্লেন করেনি। তারপর আবার ডানকান বলেছে 3 নম্বর, তুমি হবে রাজা ডানকানের পরে। এতে ম্যাকবেথ আরও বেশি অবাক হয়েছে, বলছে কী করে হতে পারে? ডানকানের 2টো ছেলে আছে, রাজার মৃত্যুর পর তার ছেলেরা রাজা হবে, আমি কী করে স্কটল্যান্ড রাজা হতে পারি? কিন্তু ডাইনিগুলো এর কোনো ব্যাখ্যা দেয়নি। যখন ব্যাংকে বলেছে এসব জলের বুদবুদ, জলের বুদবুদ যেমন জলের ফেনা যেমন ক্ষণস্থায়ী, ঠিক এরা ক্ষণস্থায়ী, চল এদের কথা কিছু মনে করো না, চলো। যখন ব্যাংকের উদ্দেশ্যে কিছু প্রেডিকশন দিচ্ছে, তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য প্রেডিকশন হচ্ছে যে তুমি রাজা হবে না কোনো দিন, কিন্তু তোমার বংশধরা রাজা হবে। এটা ক্লিয়ার হয়ে গেল চিত্রটা। তাহলে এইখানটা এবার শেষ। এর পরের দৃশ্য আমাদের হবে স্কটল্যান্ডের রাজপ্রাসাদের দৃশ্য। ম্যাকবেথ আর ব্যাংকো যখনই প্যালেসে আসছে, তখনই একটা দূত বলে ইউ আর দ্য থেন অফ কার্ডার। ম্যাকবেথকে বলে, কারের শাসনকর্তা যিনি ছিলেন তিনি আমাদের নরওয়ের পক্ষে এবং স্কটল্যান্ডের বিপক্ষে তিনি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। যখন যুদ্ধে আমাদের জয়লাভ করে, রাজা ওনাকে খুন করে দেয় এবং ওনার পদটা ছিনিয়ে নিয়ে তোমাকে সেটা গিফট করে তোমার বীরত্বের জন্য। তুমি যে অতি বীরত্ব দেখিয়েছো যুদ্ধের ক্ষেত্রে, ওই জন্য তোমাকে এই পদটা রাজা গিফট করে। জায়গাটা ক্লিয়ার হয়ে গেল? বলো, 2টো তো ক্লিয়ার হলো, তাই তো? এবার 3 নম্বরটা আছে। এরকম ভাবতে 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 তিনি পোয়াতে প্রবেশ করে এই স্কটল্যান্ডে রাজপ্রাসাদে প্রবেশ করলেন। স্কটল্যান্ডের রাজার নামটা কী পেলাম বলো? ইয়েস, ডানকানকে পেলাম। ডানকান অতীব ভালো মানুষ, ডানকানকে পেয়ে গেলাম আমরা। ডানকান বলছে ম্যাকবেথ, তুমি তো খুব ভালো যুদ্ধ করেছো, তোমার জন্য আমি আমাদের রাজ্য ফিরে পেয়েছি। এর কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য ডানকান বললো যে ম্যাকবেথ, আমি তোমার দুর্গ ইনভারনেসে কালকে ভ্রমণ করব। যে ম্যাকবেথ কিন্তু তিনি সঙ্গে সঙ্গে একটা চিঠি লিখে দেয় তার মিসেসকে, লেডি ম্যাকবেথকে। এরা 3খানা উক্তি করেছে আমার সম্পর্কে, 2খানা উক্তি
কমপ্লিট হয়ে গেছে, একটা দুটো সফল হয়ে গেছে, বাকি আছে 3 নম্বরটা। 3 নম্বরটা কী ছিল? কিং অফ স্কটল্যান্ড হেয়ার আফটার, তাই তো? এইটা সম্পূর্ণ হয়নি। যাই লেডি ম্যাকবেথকে যখন ওই চিঠিটা দুধের মাধ্যমে পেয়ে গেল, রাতে পেয়ে গেছে, পড়েও ফেলেছে ম্যাকবেথ, তখন প্ল্যানও করে ফেলেছে, আসুন রাজা মশাই আসুন। দিয়ে যায়, পরের দিন রাজা মশাই যায় তার ছেলেকে নিয়ে, তার কয়েকটা বিশ্বস্ত অনুগামীকে নিয়ে, তো ওইখানেতেই তিনি খুন করেন। কাকে তিনি খুন করেন না, তিনি ম্যাকবেথকে খুন করতে বাধ্য করেন ডানগানকে। ডানগানকে যাই খুন করা হয়ে যায়, তখন কি হয়, অন্যান্য যা অনুগামী ছিল, দুটো ছেলে বা অন্যান্য অনুগামী যা ছিল সবাই পালিয়ে যায়, বুঝলেন? দিয়ে তারপরে রাজপ্রাসাদ সিংহাসন সব ফাঁকা হয়ে যায়। এমন সময় সিংহাসনে কাউকে তো বসতে হবেই, ম্যাকবেথ রাজাও হয়ে গেল, তাই তো? ক্যাসেল, দুর্গ, এই দুর্গটা কার? ম্যাকবেথের। এই দুর্গে যখন ডানকান এখানে ঘুমাচ্ছিল, লেডি ম্যাকবেথ গিয়েছিল খুন করতে, কিন্তু খুন করতে পারেনি। কারণটা কি? ইয়েস, হ্যাঁ, ঘুমন্ত ডানকানকে লেডি ম্যাকবেথ দেখে মনে হচ্ছে তার মৃত বাবা ঘুমাচ্ছে, ওই জন্য খুন করতে পারেনি, ফিরেছিল। কেমন? দুটো গার্ডের কিনে খুন করেছিল, ট্যাগার নিয়ে খুনটা করেছিল। ক্লিয়ার হয়েছে? আমাদের এই সিনটাও ক্লিয়ার হয়েছে। এবার রুলিং অফ এই সিনটা, রুলিং অফ ম্যাকবেথ। ম্যাকবেথ শাসনকালটা কেমন ছিল? ম্যাকবেথ তার শাসনকালে একের পর লোককে খুন করে গিয়েছিল। শেরশাহ যে 5টা বছর অত কিছু, তাই না? ওটা গোল্ডেন পিরিয়ড। দেখো এই 5টা বছরই সুশাসন দিয়ে গেছে। ঠিক তেমনই আমাদের ম্যাকবেথ কিন্তু অ্যাজ এ সোলজার, অ্যাজ এ জেনারেল বিখ্যাত, কিন্তু বাট অ্যাজ এ কিং অফ স্কটল্যান্ড হি ইজ ফেলিওর, কমপ্লিটলি ফেলিওর। ম্যাকবেথ যে খুনি, সবাই তো সন্দেহ করছে। এবার ম্যাকবেথও জানে যে ও খুনি, ওকে কে সন্দেহ করছে, কে সন্দেহ করছে না, এইটা জানার জন্য তিনি একটা ব্যাংকোয়েট সিন, দেখো এই ব্যাংকোয়েট সিনটা ভেরি ভেরি ভাইটাল ম্যাকবেথের জীবনে। ম্যাকবেথ যখন রাজা হলেন, একটা উৎসবের আয়োজন করলেন। সেই উৎসবের নাম হচ্ছে কি, একটা ফিস্টের আয়োজন। সেই ফিস্টের নামটা কী ছিল? ব্যাংকোয়েট সিন। এই ব্যাংকোয়েট সিনটা ম্যাকবেথের জীবনে ভেরি ভেরি ভাইটাল, ভেরি ভেরি ভাইটাল। এখানে কী কী হয়েছে? এখানে বহু ঘটনা হয়েছে। দেখো, ফার্স্ট এই ব্যাংকোয়েট সিনেতে আগমন করার জন্য যা সকল বিজ্ঞ বা জ্ঞানীগুণী বা মহান ব্যক্তি ছিলেন, তাকে সকলকে ইনভাইট করলেন। এইখানেতে ব্যাংককে এবং ব্যাংকোর ছেলেকে দুজনাকেই খুন করে দিবি। হ্যাঁ, কথা মতো ব্যাংককে আগে খুন করে, কিন্তু ব্যাংকোর ছেলে প্লিন্স পালিয়ে যায়। এই কথাটা যখন ব্যাংকোর সিন চলছে, তখন ব্যাংকোর খুনিরা মানে ম্যাকবেথের লোকগুলো যখন এসে ম্যাকবেথকে বলে, ম্যাকবেথ খুব নার্ভাস ফিল করে, বলছে প্লিন্স পালিয়ে গেল, হয়তো প্লিন্স কোনোদিন এসে আমাকে খুন করে দে, আবার এই স্কটল্যান্ডের সিংহাসনে বসে পড়বে। রাইনে বলেছিল তো যে ব্যাংকো তুমি রাজা, কিন্তু তোমার বংশধর রাজা হবে, এই ভয়টা সে খাচ্ছিল। দিয়ে তারপরে উনি একটা হ্যালুসিনেশন মানে কি, এমন একটা জিনিস যার বাস্তব কোনো অস্তিত্ব নেই, কিন্তু মনের ভুলে তুমি সেটাকে দেখতে পাবে, তাই বলে হ্যালুসিনেশন। এইখানে আছে হ্যালুসিনেশনটা কী সম্পর্কে ছিল? এখানে দুটো হ্যালুসিনেশন ছিল এই ব্যাংকোর সিনেতে। একটা হচ্ছে ব্যাংকোর যে আসনটায় বসবে, সেই আসনটা ব্যাংকোর নামাঙ্কিত ছিল, কিন্তু সিটটা ফাঁকা ছিল। তো ওই সিটটাতে যার উপস্থিত ছিল এখানে ব্যাংকোর সিনেতে, যেসব গেস্টরা ছিল, অতিথিরা ছিল, কিন্তু তারা কেউ দেখতে পায়নি ব্যাংককে ওই সিটেতে, কিন্তু ম্যাকবেথ দেখতে পাচ্ছিল রক্তমাখা অবস্থায় ব্যাংকো ওখানে বসে আছে। কেমন? দিয়ে তারপরে আবার ওইটা দেখেছে, আবার বাতাসে দেখছে একটা ছুরি, রক্তমাখা ছুরি ভাসছে, বুঝলে, যে ছুরিতে ব্যাংককে হত্যা করা হয়েছে। এই দুটো দেখে এত নার্ভাস হয়ে গেছে যে প্রায় সব কিছু গোপন কথাগুলো প্রায় বলে ফেলবে, ডিসকাস করে ফেলবে। এমন মুহূর্তে লেডি ম্যাকবেথ কন্ট্রোল করছে এবং বলছে, না, আজকে ব্যাংকট সিট এখানেই শেষ, তোমরা সবাই বাড়ি চলে যাও, বুঝলে। যে ওইখানে ব্যাংকট সিটটা কমপ্লিট হয়ে যায়, আর এগোয় না কিছু। দিয়ে এরপর ম্যাকবেথ শাসনটা করছে, ভালোই শাসন করছে। দিয়ে তারপরে ওই ব্যাংকট সিটে পার্টিসিপেট করেনি কে? একমাত্র ম্যাকডাফ। বললাম না যার সিট দ্বারা বিক্রি হয়নি, বহুল প্রচারিত ওয়ার্ড, তাই তো, ওইটা ইউজ করে ফেললাম। এই ম্যাকডাফ
ও কি করেছে, ও আসেনি। ম্যাকবেথের সন্দেহ হয়েছে যে হয়তো ম্যাকডাফ আমাকে সন্দেহ করছে ডানকানের খুনি রূপে। ওকেও ম্যাকডাফকে খুন করার জন্য ম্যাকবেথ লোক পাঠায়, কিন্তু ম্যাকডাফ সে সময় বাড়িতে ছিল না গো। ওর স্ত্রী এবং ওর সন্তানকে মেরে দেয়, দিয়ে চলে আসে। এইভাবে ম্যাকবেথ দিনের পর দিন খুন করতে থাকে। আমাদের যে ইতিহাসের রাজা আছে, প্রসিদ্ধ রাজা আছে মোহাম্মদ বিন তুগলক, নাম শুনেছ? উনি খুন করতেন। ওনার রাজপ্রাসাদ প্রতিদিন দরজা খুলতো, আগে কার বেরোতো? লাশ বেরোতো, মানুষের লাশ বেরোতো রাজপ্রাসাদ থেকে, তারপর দরজা থেকে অন্যকে বেরোতো। মোহাম্মদ বিন তুগলকের মতো হয়ে গিয়েছিল। মোহাম্মদ বিন তুগলক কিন্তু খুব জ্ঞানী লোক, খুব জ্ঞানী ব্যক্তি, যেহেতু অনেকে বলা হয় ইতিহাসে পাগল রাজা বলা হয়। ঠিক আছে, তাহলে এখানে তো শেষ হয়ে গেল তোমার এইটা দিয়ে। তারপরে এরা খুন করতে ম্যাকবেথ ভারাক্রান্ত হয়ে যায়, দিয়ে আবার সেকেন্ড টাইমের জন্য মিটিং করে টাইলরের সাথে। দ্বিতীয়বারের জন্য সাক্ষাৎ করলো ডাইনোর সাথে, সেকেন্ড মিটিং উইথ দ্য উইচেস। কি আছে এখানেও তো 3টে প্রেডিকশন করেছে। সেই 3টে প্রেডিকশন কি? 3টে প্রেডিকশন ছিল। বি ওয়্যার অফ ফিফে, কেমন? দ্বিতীয় বলেছিল কি, তুমি মরবে না ম্যাকবেথ, যতদিন না বিনাম উঠ এগিয়ে আসছে ডানসেনের হীরার দিকে। তৃতীয় বলল, ম্যাকবেথ, কোনো মনুষ্যের সন্তান যারা মানুষের গর্ভে জন্মগ্রহণ করেছে, মহিলার গর্ভে যারা জন্মগ্রহণ করেছে, তোমাকে মারতে পারবে না। এই ম্যাকবেথ, আমি তো অমর হয়ে গেলাম, তাই তো? এইখানেতে আবার একটা স্লিপ ওয়াকিং সিন, একটা তোমার এই ম্যাকবেথের কাণ্ডকারণ থেকে একটু রিলিফ দেওয়ার জন্য আমাদের একটা স্লিপ ওয়াকিং সিনের একটা সিন আছে, সেটা আমি লিখে নিকো। স্লিপ ওয়াকিং সিনে ছিল লেডি ম্যাকবেথের স্লিপ ওয়াকিং সিনেতে প্রায় সব কিছু গোপন কথা প্রকাশ করে দেয় এবং তার কিছুক্ষণ পরেই মারা যায়। ম্যাকবেথ এত ব্যস্ত হয়ে পড়ে মানুষ খুন করতে যে লেডি ম্যাকবেথের দুঃখ করবে মৃত্যুতে, সে দুঃখ হতেও পারে না। কেমন? একটু হররটা কমানোর জন্য পাঠকদেরকে দিয়েছিলেন। টেরিবল, টেরিবল এন্ডিং অফ ম্যাকবেথ, ভয়ানক শেষ ম্যাকবেথের। হ্যাঁ, দোষী 10 দিন বলো না, দোষী 10 দিনই গেল। ম্যালকম আর ডোনাল্ড বেন, এদের সাথে আরেকজন যোগ দিয়েছে। কে? ম্যাকডাফ। ও তো পালিয়ে গেছে, সব ইংল্যান্ডে পালিয়ে গেছে। ম্যালকম আদেশ দিয়েছিল সেনারা, তোমরা ওই বনভূমি বিনামুডে লুকিয়ে থাকবে এবং যখন আমাদের অ্যালার্ট পাবে, তখন তোমরা গাছে একটা করে ডাল কাটবে, তোমার সামনে ধরবে, দিয়ে এগিয়ে যাবে। সবাই একসাথে আসছে দেখে মনে হচ্ছে যেন বনভূমিটা এগিয়ে আসছে। ক্লিয়ার? ম্যাকবেথ সবার সঙ্গে যুদ্ধ করছে। আমাদের যখন ম্যাকডাফের সঙ্গে যুদ্ধ হচ্ছে, বলছে তোমরা বৃথায় চেষ্টা করছো, তোমরা আমাকে পরাজিত করতে পারবে না, কারণ আমি মরবো না। সেই মানুষের হাতে যে মনুষ্য গর্ভে জন্মগ্রহণ করেছে। এই কথা শুনে ম্যাকডাফ হাসতে আরম্ভ করে দিল, আমার জন্ম স্বাভাবিকভাবে হয়নি, বুঝলে? আমি মাতৃগর্ভ থেকে অসময়ে বেরিয়ে এসেছিলাম। এর বাইরে আর কিছু এক্সপ্লেন করা নেই, এটুকুই বলা আছে। এই কথা শুনে ম্যাকবেথ ভারাক্রান্ত হয়ে যায়, ভয় পেয়ে যায়। তো সেই একটা কথা আছে না, যে ডর গায়ে ও হার গায়ে, তাই হলো। ম্যাকবেথ মানে ভয়েতেই অনেকটা পরাজিত হয়ে গেল। তারপর ওখানেতে আমাদের ম্যাকডাফ ম্যাকবেথকে পরাজিত করলো এবং ওর মুন্ডুটা ছেদ করে গলার কেড়ে নেয়, দিয়ে নতুন রাজা যে ম্যালকম, নতুন রাজা যে হয়, তাকে মুন্ডুটা গিফট করে। শেষে ওর মুন্ডুটাকে ঝুলিয়ে দিল, বলে স্বার্থপরতার এরকম শাস্তি হয়, বুঝলে? ম্যাকবেথ এখানে শেষ। এরপর আছে ওথেলো, তারপর আছে অ্যাজ ইউ লাইক ইট। ওথেলোটা কেমন? ওই একই, ম্যারেজ। প্রথম সিনে দেখো ম্যারেজ, আনন্দের। আমাদের এই ওথেলোতে যেমন প্রথম সিনটা আনন্দের, ঠিক শেষের সিনটা তেমনই নিরানন্দের। কেমন? শেষটা যদি দুঃখের না হয়, তাহলে তুমি ট্র্যাজেডি বলতে পারবে না। ট্র্যাজেডি মানে বিয়োগান্ত নাটক। কেমন? ট্র্যাজেডি। এইখানেতে প্রশ্ন হচ্ছে, বিয়ে কার কার মধ্যে হলো? বলো, কে বলতে পারবে বিয়ে
কার মধ্যে হলো? ওথেলো আর দেসদেমোনার মধ্যে বিয়ে হলো, তাই তো? এখানে আমার প্রশ্ন আসবে, এই ওথেলোটা কে? এর কি পরিচয়? কি এর পরিচয়? একজন মুর। মুর একটা জাতির নাম। ওথেলো আর দেসদেমোনার মধ্যে বিয়ে হলো। বিয়েতে কার সম্মতি থাকলো, কার সম্মতি থাকলো না? এই আগে জানো এই দেসদেমোনা কেমন দেখতে? দেসদেমোনা হচ্ছে রিচ সেনেটর, ব্রাবান্সীয় মেয়ে। আচ্ছা, আবার প্রশ্ন থাকবে, সেনেটর কোথাকার সেনেটর? ভেনিস প্রদেশে। ভেনিসটা কোথায়? ইতালিতে। কেমন? এই ব্রাবান্সের মেয়ে, ব্রাবান্সের মেয়ে, এ খুব সুন্দরী। এ যেমন ধনী ঘরের মেয়ে, একে সবাই বিয়ে করার জন্য, মানে এর সমান গায়ের কালার, ফসল চামড়ার মানুষ বিয়ে করতে চাইলো, তেমন ওয়েলথি মানুষ বিয়ে করতে চাইলো, সম্পদশালী, ধনী। কিন্তু এ কাউকে বিয়ে করলো না, কারণ এ প্রেফার করতো কাকে? মানুষের মনটাকে, মানুষের বাহ্যিক চেহারাটাকে নয়। তখন ওথেলো এমন একটা ব্যক্তি যার মনে হিংসা কোনো জায়গা ছিল না, সেই ওথেলোকে সে বিয়ে করে। এবার ওথেলোর সঙ্গে এর ঘনিষ্ঠতা কীভাবে বাড়লো? এই ঘনিষ্ঠতা হলো কেন? ওথেলোর সাথে দেসদেমোনার ঘনিষ্ঠতা কীভাবে বাড়লো? ওথেলো ব্রাবান্সীয় তো একটা সেনেটর, ওনার বাড়িতে আসতো, এবং ওথেলো দেসদেমোনাকে তার অ্যাডভেঞ্চার্স, মানে দুঃসাহসিক জীবনের যে ইতিহাস ছিল সেগুলো বলতো। সে কীভাবে যুদ্ধ করতো, সে কীভাবে একটুখানি জন্য বেঁচে গেছে, এসব কথা সে বলতো। ক্লিয়ার? এইভাবে দেসদেমোনা এই কথা শুনে শুনে খুব ঘনিষ্ঠ পড়ে এবং তাদের মধ্যে বিয়ে হয়। কিন্তু এই বিয়েতে সামান্যতম মত ছিল না ব্রাবান্সীয়। ব্রাবান্সীয় তখন আমাদের ডিউক, রাজা কাছে কমপ্লেন করলো যে আমাদের ওথেলো আমার মেয়েকে মানে বশীকরণ করেছে, বশীকরণ করে মেয়েকে বিয়ে করতে বাধ্য করেছে। এই সময় এবার ডিউক রাজা ডাকলো কাকে? ওথেলোকে ডাকলো, দিয়ে বিচার করলো। কিন্তু সেই সময়তে ওথেলো বললো ও কীভাবে বিয়ে করেছে, ও ওরা একে অপরকে ভালোবাসে। দিয়ে এইটা কনফার্ম করার জন্য দেসদেমোনাকে ডাকে। দেসদেমোনা একই কথাই বলবো, হ্যাঁ আমরা একে অপরকে ভালোবাসি। শেষে বাধ্য হলো আমাদের ব্রাবান্সীয় মেনে নিতে বাধ্য হলো। কিন্তু যখন ব্রাবান্সীয় শেষ কথা, শেষ সাক্ষাৎ হয়, শেষ সময় বলল, ওদেরকে বলেছিল, বলল এই মেয়ে যে বাবাকে ঠকাতে তার হাজব্যান্ডকেও ঠকাতে পারে। মানে আমি একটা বললো না, এই ওথেলোর মনে কোনো হিংসার কোনো জায়গা ছিল না, এই হিংসার বিষটা বহন করে দিল। এরপর একটা জাতির নাম পাবো, টার্কস। হ্যাঁ, হিংস্র জাতি। এই টার্কস এটা এই সময়তেই যখন এদের বিচার চলছে, এই সময়তেই এই টার্কস জাতিটা তোমার আমাদের ভেনিস প্রদেশের একটা জায়গার নাম ছিল সাইপ্রাস। সাইপ্রাস, ভেনিস প্রদেশের একটা জায়গার নাম পাবো সাইপ্রাস। এই সাইপ্রাস জায়গাতে আক্রমণ করার জন্য একটা বড় নৌবাহিনী, হচ্ছে ফ্লিট। ফ্লিট মানে নৌবাহিনী, একটা বড় নৌবাহিনী আসবে, ফ্লিট। এই নৌবাহিনী এই সাইপ্রাস বন্দরে সাইডে এসে হাজির হবে, বুঝতে পারলে? বড় নৌবাহিনী আসবে। দিয়ে তারপরেতে আমাদের বীর সৈনিক ওথেলো বা মুর কেমন গিয়ে হাজির হবে ওখানেতে, ওই সাইপ্রাস এইখানটাতে হাজির হবে। কিন্তু ওকে যুদ্ধ করতে হবে না, তখন একটা সামুদ্রিক টেম্পেস্ট বা সামুদ্রিক ঝড় দেখা দেবে। সেই ঝড়েতে এদের ফ্লিটটা, নৌবাহিনীটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। দিয়ে আর এরা যুদ্ধ করতে পারে সাইপ্রাস জয় করতে পারবে না। দিয়ে তখন ওরা আমাদের টার্ক জাতি ক্ষতবিক্ষত হয়ে গেল। আমাদের ওথেলো ফিরে আসছে। ওথেলো ফিরে এসে জেনারেল পদে আসীনত হবে। দিয়ে তারপরে দেখা যাবে যে ওর সঙ্গে দেসদেমোনার সাথে কেউ কথা বলছে না। আগে যেমন সবাই মিস কথা বলতে, এখন কথা বলছে না। যে তখন ও ক্যাসিওকে নিয়ে আসবে। এবার ক্যাসিওর সঙ্গে দেসদেমোনার খুব ভালো একটা বন্ধুত্ব হয়ে যাবে। ক্লিয়ার? কেননা ক্যাসিও হচ্ছে খুব ভালো, দেখতে শুনতেও ভালো, ও ভালো মেয়েদের সঙ্গে কথা বলতে পারে, ও হচ্ছে সফট স্পোকার, ভালো। তখন ওথেলো ক্যাসিওর উপরে খুশি হয়। তখন ওথেলো এবার ক্যাসিওকে কী করে একটা প্রমোশন দিয়ে দেয়। কী প্রমোশন দেয়? লেফটেন্যান্ট। লেফটেন্যান্ট পদটা হচ্ছে কেমন, যে সবসময় সেনাপতি, সে হচ্ছে লেফটেন্যান্ট। কিন্তু ওই পদে থাকার একমাত্র যোগ্যতা ছিল ইয়াগো মনে করে আমার। এইবার ইয়াগো রাগ হয় এই তিনজনের প্রতি। ও প্রমিস করে যে আমি এই তিনজনের ধ্বংস চাই, এই তিনজনকে আমি ধ্বংস করতে আমি ছাড়বো। ধ্বংস কীভাবে করবে? যুদ্ধ তো করতে পারবে না। আমাদের এই ওথেলো খুব বীর, একে যুদ্ধে হারানো চারটি কথা নয়। প্ল্যান করলো, বললো যুদ্ধতে আমি হারাতে পারবো না, তাহলে এবার প্ল্যান করি। ফোন দিয়ে আনলো। কি ফোন দিল?
বললো ফার্স্ট আমাকে অথিলের সাথে আর ক্যাশিওর সাথে দ্বন্দ্ব বাঁধাতে হবে। দ্বন্দ্বটা কী রে বাঁধাবে? বলো ওই মেয়েটাকে নিয়ে বাঁধাবো, দেশদমানাকে নিয়ে বাঁধাবো, বুঝলে? ত্রিকোণ প্রেম সৃষ্টি করে দিল। কিন্তু অ্যাকচুয়ালি ক্যাশিও খুব ভালো, দেশদমানা খুব, এর কেউ জানতোই না। কিন্তু অথিলের সামনে দৃশ্যগুলো এমন উপস্থাপন করলো যে অথিলা ভাবলো যে ওদের দুজনের মধ্যে কিছু একটা আছে, কিছু একটা, মানে ওই যে ওর বাবা বলেছিল না যে যে মেয়ে ঠকাতে পারে তার বাবাকে, সে তার হাজব্যান্ডকে ঠকাবে, সেই বিষটাকে গ্রো করেছে। কে কে জল ঢালছে, কে গ্রো করছে? ইয়াগো, ভিলেনটা, শয়তান ব্যক্তিটা। ফার্স্ট ও হচ্ছে কি, দেখো কতদিন কাজ করছে, কি প্ল্যান দেখো। যখন দেশদেমোনা অ্যান্ড ওথেলো একটা দুর্গেতে বিশ্রাম নিচ্ছিল, তখন চার্চ মানে পাহারার দায়িত্ব থেকে ছিল ক্যাশিও। ক্যাশিওকে এসে মানে বিভিন্ন ভালো কথা, ইয়াগো খুব ভালো কথা বলতে, কথার ছলে একে ক্যাশিওকে বশ করে দেয়, মদ খাইয়ে দেয়। দিয়ে তারপর ওই নিজেই আমাদের সেই ওয়ার্নিং বেলটা, সাইরেনটা, দুর্গের সাইরেনটা বাজিয়ে দেয়। দুর্গের সাইরেন বাজালে তো ওথে তো ছুটে আসবে, তো ছুটে এলে দেখে যে ড্রাঙ্কার অবস্থায় কাকে দেখে? ক্যাশিওকে দেখে। ওই ক্যাশিওর পথ চলে যায়। কিন্তু যখন ক্যাশিও পথ হারিয়ে বেকার হয়ে মনের দুঃখে ঘুরছে, তখন আবার ইয়াগোই বলে, আরে তোমার পথে তোমার কী হয়েছে? তুমি দেশদেমানাকে বলো, দেশদেমানা তোমার পথ ফিরিয়ে দেবে। দেশদেমানাকে কথার ছলে ইয়াগোর কথা অনুযায়ী আবার দেখো আমাদের ক্যাশিও খুব ভালো কথা বলতে পারে। ক্যাশিও দেশদেমানাকে ভালো করে বুঝিয়ে দেশদেমানা আবার সেই কথাগুলো বলে, অনুরোধ করে, কাকে অনুরোধ করে? ওদের পথ ফিরিয়ে দেয়। তখন থেকে ওদের আরও সন্দেহের বীজ আরও বেড়ে যায়। এরপর একদিন চূড়ান্ত পর্যায়ে রূপ নেয় এই সন্দেহটা। একদিন ওথেলো দেশদেমানার কাছ থেকে কী চায়? বলে তোমাকে সেই রুমাল যে উপহার দিয়ে, সেই রুমালটা আমাকে দাও না। এটা হচ্ছে ইজিপ্টিয়ান রুমাল। এই রুমালটা ওথেলো পেয়েছিল তার মায়ের কাছ থেকে পেয়েছিল। এবার ওই খুব মূল্যবান রুমালটা, রেয়ার রুমালটা, হ্যান্ডকারচিপ, এটা উপহার দিয়েছিল কাকে? দেশদেমানাকে। তখন দেশদেমানা রুমালটা দিতে পারে, বলছে খুঁজে পাচ্ছি না তো। কিন্তু ওই রুমালটা ওথেলো দেখেছিল ক্যাশিওকে ব্যবহার করতে। ক্যাশিও কীভাবে পেলো? যখন দেশদেমানা ঘুমাচ্ছিল বা অসুস্থ হয়ে পড়েছে, সেই সময় ইয়াগোর স্ত্রী এমেলিয়া, এর স্ত্রী হচ্ছে এমেলিয়া ওই রুমালটা ওর কাছ থেকে চুরি করে এবং ক্যাশিওকে উপহার দিয়ে দেয়। বলে এটা তোমাকে দেশদেমানা উপহার পাঠিয়েছে। ক্যাশিও কি হ্যাঁ ভাবে উপহার পাঠিয়েছে, তো ইউজ করতে থাকে। কিন্তু এটা যখন দেখে ফেলে আমাদের ওথেলো শিওর হয়ে যায় যে এদের মধ্যে কিছু একটা চলছে। তো তখন একদিন যখন দেশদেমানা ঘুমাচ্ছে, তখন ভয়ে ঢোকে এবং বলে না, একে আমি রক্ত পড়তে পারি, একে মারবো ঠিক কথা, কিন্তু এর কাছে এক রক্ত নয় এই সুন্দরী গায়ে থেকে মাটিতে না পড়ে। তখন তার গোল্ডেন কালারের চুলটা কী করে গলায় জড়িয়ে দেয় এবং তারপর তাকে হত্যা করে। ক্লিয়ার? যখনই হত্যা করা হয়ে যায়, ঠিক তখনই আমাদের ক্যাশিও রক্তাক্ত অবস্থায় আসে। ওর কাছে ছুটতে ছুটে এসে ওই কাছে এসে মারা যায়। কারণটা শুধু বলে যায় যে আমাকে ইয়াগো মেরে দিয়েছে। ক্লিয়ার? যখনই মারা যায় তার পকেট থেকে একটা চিঠি পাচ্ছে। সেই চিঠিটা কী লেখা আছে? যে ইয়াগো যে এই সমস্ত নাটের গুরু, এই প্ল্যান তৈরি করেছে, দেশদেমানা যে সম্পূর্ণ ইনোসেন্ট, এইটা প্রমাণটা, ওইটা হচ্ছে এভিডেন্স, এটা প্রমাণ। যখনই চিঠিটা পড়ছে ওথেলো, তখন সব জানতে পারছে। তখন খুব শোকাহত হয়ে আছে যে আমি একটা নিরীহ মেয়েকে এইভাবে খুন করলাম। তখন ও নিজেও তলটা রাখছে, তলার পর নিজে পড়ছে, আত্মহত্যা করছে এবং তারপর তার নিথর শরীরের উপর, দেশদেমানার নিথর শরীরের উপর নিজে গিয়ে শুয়ে পড়ছে। নাটকটা এইভাবে শেষ হয় খুব দুঃখের মধ্যে। এই হচ্ছে তোমার ওথেলো। আর একটা আছে অ্যাজ ইউ লাইক ইট, তাই তো? আমাকে ডায়াগ্রাম বলেছিলে। মোড় লিখেছি। দেখো, টেরর টু টার্ক, টার্ক জাতির কাছে ভয়জনক কে? তাহলে এই যে ছকটা কে বুঝতে পারে? অপশান এ হয়তো দিল ব্রাবানসীয়, কেমন? অপশান এ দিল ব্রাবানসীয়, অপশান বি এ দিল দেশদেমানা, অপশান সি এ দিল ক্যাশিও,
অপশান সি দিয়ে দিল ওথেলো। দেখো যদি তুমি এখানে ওথেলোটাকে বসাও, এখানে ওথেলোকে বসাও, এখানে তুমি ওথেলোকে বসাও। দেখো ওথেলোর সঙ্গে দেখো আমাদের ছকটা কেমন দেওয়া ছিল, এই একটা গোল ছিল তাই তো, হ্যাঁ এই গোলটা দেখো যেন এইটার সাথে মিল আছে কি আর কার, দেখো এ পাবে তুমি, আবার দেখো এটাকেও পাবে তুমি। মানে এই তিনখানা আইটেম, এই যে মুর, টেরর টু দ্য টাস্ক অ্যান্ড জেনারেল অফ দ্য ভেনিস, এই তিনটে সঙ্গে কার সম্পর্ক আছে বলো? দেখো আমাদের ব্রাবান্সের সম্পর্ক, ব্রাবান্সের মূল নয়। তারপর দেখো দেশদেমনা, এই যে কী করে হয়, এ মূল কী করে হয়, এর নয়, এটা তো হবেই, দেশদেমনা তো হবেই না। ক্যাসিও দেখো সম্পর্ক নেই তাই তো, তাহলে এই ওথেলোর সাথে দেখো এই তিনখানা জিনিসের সম্পর্ক আছে, এটাকে ডায়াগ্রাম বলে। এছাড়া এখন অন্যরকম আছে, ঠিক আছে। বলছে অ্যাজ ইউ লাইক ইট, এটাও শেক্সপিয়ারের কমেডি। এখানে কি আছে, দুই ভাইয়ের নামটা কি গো? হ্যালো, এরা কোথায় বাস করতে, জায়গাটার নাম, সেই জায়গার নামটা কি? ফ্রান্স প্রভিন্স। ফ্রান্স প্রভিন্সে ওরা বাস করতো, এইখানকার রাজা। এই ডিউক ফ্রেডারিক, এরও মনে হয়েছে যে আমি রাজ সিংহাসনে বসবো, যেমন ম্যাকবেথের মনে হয়েছিল না, আবার দেখাও, যেমন ম্যাকবেথের মনে হয়েছিল সিংহাসনে বসবে, এই ডিউক ফ্রেডারিকের মনে হয়েছিল আমি সিংহাসনে বসবো, বুঝলে? ওটা সবার জন্য নয়, যোগ্যতা চাই। দিয়ে ডিউক ফ্রেডারিক ওর বড় ভাই ডিক সিনারকে বেআইনিভাবে, আনলফলিভাবে এই ফ্রান্স থেকে বিতাড়িত করে। দিয়ে এ বিতাড়িত হয়ে কোথায় যায়, আবার একটা বনের নাম পাচ্ছি, বলো? ফরেস্ট অফ আর্ডেন। ফরেস্ট অফ, এই বনটাতে ও কয়েকজন বিশ্বস্ত অনুগামী নিয়ে চলে যায়, কেমন দিয়ে বনেতে থাকে। কিন্তু এইখানেতে একটা ওর মেয়ের নামটা কি? রোজালিন্ড। ওই রোজালিন্ড কিন্তু এই রাজপাড়াতে থেকে যায়, এ কিন্তু যায় না, বুঝতে পারলে? ডিক ফ্রেডারিক ওর একটা মেয়ে আছে, আরে সাউরে কিছু তো জানে গো, ও তো সেলিয়া আর রোজালিন্ড, এই দুজন সেলিয়া অ্যান্ড রোজালিন্ড, এরা খুব ভালো বন্ধু, এরা রাজপাড়াতে থাকে। কেমন একদিন এরা দুজনেই অফ মুডে হয়ে আছে, এমন সেটা দুদেশে বলে যে চলো রাজপাড়াতে তোমার জন্য একটা মল্ল যোদ্ধা, যেটা তোমাদেরকে খুশি করতে আয়োজন করা হয়েছে। সেই এবার মল্লযোদ্ধা রেসলিং, মল্লযোদ্ধা হচ্ছে রেসলিং। এই রেসলিংটা কার মধ্যে হবে? ইয়েস, অরল্যান্ডো আর চার্লসের মধ্যে হবে। এই অরল্যান্ডো চরিত্রটা খুব ভালো করে দেখবে। এই অরল্যান্ডো চরিত্রটা কে? নায়ক, তাই তো। এর বাবার নাম কি জানো? রাউল্যান্ড ডি বয়েজ। হ্যাঁ, নামটা খুব ইন্টারেস্টিং, তাই তো, খুব খুশি করে সকলকে। রাউল্যান্ড ডি বয়েজ, না বয় নয়, বয়েজ। এই ছেলেটাকে আমাদের রোজালিন্ড নায়িকা, এই যে রোজালিন্ড, এ কিন্তু বারবার বলে না তুমি চার্লস খুব খতরনাক একজন মল্লযোদ্ধা, ওকে তুমি পারবে না, ও বহু লোককে মেরে দিয়েছে। কিন্তু তাতে অরল্যান্ডো শোনে না। অরল্যান্ডো সুন্দরী যখন বার করেছে তত ওর বেশি আরও অংশগ্রহণ করার জন্য আকাঙ্ক্ষা বাড়ছে। হ্যাঁ, অংশগ্রহণ করে কিন্তু চার্লসকে ও হারিয়ে দেয়। এবার আসে পুরস্কারের পালা। পুরস্কার দেওয়ার সময় কি হলো, ডিক ফ্রেডারিক অরল্যান্ডোর পরিচয় জানতে চাইলো। অরল্যান্ডো কী বললো, ও গর্বের সাথে বললো, ও কিন্তু জানতো ওর বাবা আর ফ্রেডারিক শত্রু, তাও গর্বের সাথে বললো। কি বললো, আর আমি হচ্ছে রাউল্যান্ড ডি বয়েসের ছেলে। বলো তুমি রাউল্যান্ড ডি বয়েস, তোমার বাবা তো শত্রু ছিল, আমি তোমাকে পুরস্কার দেবো না, তুমি এখান থেকে যাও। দে রাজা ডিক ফ্রেডারিক আমাদের চলে যায়, রাজপাত দেখা। কিন্তু ওই সময় আমাদের নায়িকা নামটা কি হচ্ছে? হ্যাঁ, আমরা আগে তো পেলাম যে দেশদেমনা আর ওথেলোর প্রেম কাহিনী শুরু হয়েছিল, এখন পাবো রোজালিন্ড আর অরল্যান্ডোর প্রেম কাহিনীর স্টার্টিং পয়েন্টটা, লাভ অ্যাট ফার্স্ট সাইট। হ্যাঁ, লাভ অ্যাট ফার্স্ট সাইট কী করে হলো? রোজালিন্ড ওর নিজের গলার চেনটা খুলে অরল্যান্ডোকে দিয়ে দেয়, বলে এটা তোমার প্রাইজ। তো এই সিনটা ওখানে শেষ হয়ে যায়।
তারপরে ডিউক ফ্রেডারিক, এ তো খুব নিষ্ঠুর ব্যক্তি, এ বললো যাকে আমি রিফিউজ করলাম, যাকে তুই তাকে পুরস্কার দিল, এত সাহস করে, যা তুই আমার রাজপাড়া থেকে বেরিয়ে তো বড় চলে যা। রাজদণ্ড তোকে মানতেই হবে, তাই না? রাজদণ্ড মানতেই হবে, রাজদণ্ড তো এবার যাবে, রোজালেন যাবে কি করে? তো একটা ছদ্মবেশ ছিল, একটা পুরুষের বেশ পড়লো, কিন্তু রোজালেনকে ও ছাড়বে না, ও সহৃদয় সিস্টার বোন সেলিয়া ছাড়বে না, বলো আমিও যাব। তাহলে রোজালেন কি ছদ্মনামই ছিল? গ্যানিমেড, তাই তো? এই ছদ্মনামটা নিয়ে, এটা একটা পুরুষের ছদ্মবেশ, এই পুরুষের ছদ্মবেশ সেজে গেল। আর আমাদের সেলিয়া ওদের ছদ্মবেশ নিয়েছিল এলিয়েনা। হ্যাঁ, আমাদের সেলিয়া ছদ্মনাম ছিল এলিয়েনা, দিয়ে ওরা জঙ্গলে গেল। এই জঙ্গল এদিকে আবার যখন অরল্যান্ডো বাড়ি যায়, অরল্যান্ডো যখন পুরস্কার নিয়ে বাড়ি যায়, সবার মুখে আমাদের অরল্যান্ডো আমাদের বিখ্যাত, যুগ ধরে বিখ্যাত রেস্টার চার্লসকে হারিয়ে দেয়। এই খ্যাতি যখন অরল্যান্ডোর ছড়িয়ে পড়ল, তখন ওর দাদা অলিভার সহ্য করতে পারে না। দাদার নাম কি? অলিভার। হ্যাঁ, আবার শেক্সপিয়ার ল্যাঙ্গুয়েজ তুমি চলে যাও, ভাই যখন শত্রু হবে, সব থেকে বড় শত্রু হবে, যদি ভাই মিত্র হয়, বন্ধু হয়, সব থেকে বড় বন্ধু হবে। তাই হয়ে গেছে, দু ভাইয়ের মধ্যে শত্রুতা হয়ে গেছে। এখানে তুমি দেখলে এখানেও তাই, অরল্যান্ডোর সঙ্গে তার অলিভার। তাহলে এরা দু ভাইয়ের নাম পেলাম আমরা কি? অরল্যান্ডো আর অলিভার। এই দুই ভাইয়ের মধ্যে শত্রু হয়ে যায়। এই অলিভার প্ল্যান করে কি, যখন অরল্যান্ডো ঘুমাবে তখন ওকে ওই ঘরে আগুন লাগিয়ে দেবে, মেরে দিয়ে হবে। কিন্তু এইটা শুনে ফেলে কে? অ্যাডাম। আর চাকরের নাম পাবে অ্যাডামের চাকরের নাম পাবে অ্যাডাম, ওকে বলে দেয়। ওরাও পালিয়ে যায় বনেতে। বোনটার নামটা কি পেয়েছে? আগেও পেয়েছে বোনের নাম, বলো সে একই বোন, ফরেস্ট অফ আরেন। কি হলো? এরাও গেল বনে। এই অরল্যান্ডো আর অ্যাডাম একটা বৃদ্ধ চাকর, এই বৃদ্ধ চাকরটা আর অরল্যান্ডো ইয়ং মাস্টার, এরা গেল কোথায়? বনে। আরেনের বনেতে বিভিন্ন গাছের ওপরে অরল্যান্ডো কী করে? রোজালেন সম্পর্কে কবিতা লেখে। রোজালেন দেখে অবাক হয়েছে, বলছে বাবরে, এই বনে আমার নয় ছবি, এরকম কবিতা কে লিখল রে? তখন দেখে কে? অরল্যান্ডোকে বনে দেখে। কিন্তু রোজালিন তো গ্যানিমেড ছদ্মবেশ নিয়ে আসে, পুরুষের ছদ্মবেশ, চিনতে পারবে কি করে? চিনতে পারে না। কিন্তু এইখানেতে গ্যানিমেড আর এলিয়েনা একটা মেষ পালকের বাড়ি কিনে ফেলে, সমস্ত সোনা দানা গহনা যা নিয়েছিল সব বাড়ি কিনে ফেলে, সেখানে তারা স্টে করে, থাকতে আরম্ভ করে। তারপরেতে ওইখানে অরল্যান্ডো প্রায় প্রতিদিনই যেত বেড়াতে। এমন যাচ্ছে, দেখে একটা সাপ একটা মানুষকে জড়িয়ে পড়ে আছে। অরল্যান্ডো কাইন্ড হেড পার্সন, সহায়তার ব্যক্তি, ও মানুষটাকে উদ্ধার করার জন্য এগিয়ে যায়, সাপের কাছ থেকে মানুষটাকে উদ্ধার করে। উদ্ধার করে দেখে যে কে? এটা ওর অন্য কেউ না, এটা ওর একমাত্র দাদা অলিভার। তখন বুঝতে পারে যে ভাইকে আমি খুন করতে চেয়েছিলাম, সেই ভাই আমাকে বাঁচালো। দুই একমাত্র খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। তারপরে অরল্যান্ডো আর অলিভার সেই বাড়িতে, কোন বাড়িটায়? এই গ্যানিমেড আর এলিয়েনার বাড়িতে বেড়াতে যায়। এটা গ্রাম্য মেয়ের ছদ্মবেশ ছিল। সেই গ্রাম্য মেয়েকে দেখে আবার সেই একই কথা, লাভ অ্যাট, বলো লাভ অ্যাট, হ্যাঁ, লাভ অ্যাট ফার্স্ট সাইট, প্রথম দর্শনেই প্রেম হয়ে যায়। তারপর বড় ভাইটা দেখে এবং ভরসা ফেলে। তারপরে আমাদের এর আগে কিন্তু অনেক ঘটনা আছে। হ্যাঁ, এর আগে অনেক ঘটনা আছে। আমাদের ডিউক সিনিয়র ওকে সব বলে। ওদের 4 হাত যখন একসঙ্গে হচ্ছে, 4 হাত না 8 হাত, দু ভাই দুই বোনকে বিয়ে করলো, তো 4 হাত 8 হাত যখন একসঙ্গে হচ্ছে, তখনই ওইখানে ওই জঙ্গলে কে আসছিল? এই নিষ্ঠুর ব্যক্তিটা ডিউক ফ্রেডারিক। কিন্তু এ আস্তে আস্তে একটা সাধুর সাথে সাক্ষাৎ করে, সাধুটার ধর্মজ্ঞান শুনে আপ্লুত হয়ে যায় এবং সেও তার শিষ্যত্ব গ্রহণ করে ফেলে। আর রাজপথ ফাঁকা হয়ে যায়। এদের বিয়ে হওয়ার পর এই ডিউক সিনিয়র এবং এই বাকি যা লোক ছিল সবাই ফিরে যায় কোথায়? আমার ফ্রান্স প্রভিন্সের রাজপ্রাসাদে ফিরে যায়। সেইখানে আবার শাসন কার্য তিনি দায়িত্বভার তুলে নেয় এবং তার সুখী একটা ফিরে আসে, আনন্দের জোয়ার ফিরে আসে। কেমন এইভাবে এটা শেষ হয়ে গেল। ক্লিয়ার হয়েছে না হয়নি?
হ্যাঁ প্যারেক সন্ন্যাস নিয়ে নিয়েছি, দেয়ার বাড়ি যায় না। ওই শিষ্যতে কোনটা সন্ন্যাস নিয়ে নিয়েছি, কেমন? আর কিছু কোশ্চেন আছে? হ্যাঁ, কিছু কোশ্চেন নেই? অনেকটাক্ষণ সময় লেগে গেল, তাই তো? তা পুরোটা কভার করলাম, কিন্তু আমাদের আজকে মেন ছিল যে দি স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ, সেটা যেতে পারলাম না। প্ল্যান করি এক হয়ে যায়